সকাল। আপনাদের সাথে অনেক দিন পর একটা ডেলি রুটিন ব্লগ শেয়ার করছি। অবশ্যই আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজ হলো জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী উপলক্ষে আমি আজকে একটা ব্লগ শ্যুট করেছি, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো যাই হোক, এর আগে যে ব্লগগুলো শেয়ার করেছিলাম সেগুলো হলো আমি যে বিয়ে বাড়িতে গেছিলাম আমার পিসি শাশুড়ির ছেলে বিয়েতে, তো সেই ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর সেখান থেকে সবার অনেক অনেক ভালোবাসা পেয়েছি, আর সাথে সুন্দর সুন্দর কিন্তু কমেন্টও পেয়েছি। তো যাই হোক, আজকের আমার এই ব্লগটাতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্লিজ কেউ স্কিপ না করে দেখতে থাকো ব্লগটা। তো হাতে নিয়ে নিয়েছি জলের বোতল, মানে এটা রাতে খাওয়ার জন্য জলেরটা নিয়ে আসা হয়েছিল, কিন্তু জলটা পুরোপুরি শেষ হয়নি, তো সেই কারণে বাকি জলগুলো সব টবের মধ্যে ঢেলে নিচ্ছি। মানে আমি প্রত্যেক দিন এটাই করে থাকি, মানে পড়াতে যাওয়ার আগে বোতলে যেটুকু জল থাকে সেটা তো গাছে দিয়ে নিই, তারপরে বাদবাকি জল আমি ট্যাপ থেকে ভরে তারপরে গাছে জল দিই। তো যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু মেঘলাও আছে, আবার প্লাস রোদও উঠেছে। বোঝা যাচ্ছে না কীরকম যাবে, কারণ কয়েকদিন ধরেই কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, তবে এখন একটু কম। আর গাছে দেখেছো খুব সুন্দর একটা ফুল ফুটেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি সঙ্গীতা, শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আমার ব্লগ সঙ্গীতা 95 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি, যাচ্ছি এখন পড়ানো আছে, তোমাদেরকে তো বললামই পড়ানো আছে। তো অনেক দিন পর তোমাদের সাথে সামনে থেকে এসে ভয়েস ওভার দিচ্ছি, আবার নতুন একটি ডেলি ব্লগ শেয়ার করছি। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। চলো টাটা, আসছি কিছুক্ষণ পরে। আর আকাশে দেখছো কি সুন্দর মেঘ করেছে আকাশটা, কি সুন্দর লাগছে, মানে পেঁজা তুলোর মতন মেঘটা কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, আর হাওয়াও দিচ্ছে। আর আজকে তো বৃষ্টি হবেই, যেহেতু আজকে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী একটা ব্লগ তোমার সাথে শেয়ার করব। আর এবার চলে এসেছি নিচে, গাছগুলোতে দেখো খুব সুন্দর ফুল ফুটেছে, জবা ফুল। তো গাছের ফুলগুলো তুলে নিচ্ছি, কারণ বাড়িতে ফুল দেব। উপরের ফুলগুলো বাড়ির জন্য রাখলাম, আর নিচের ফুলগুলো বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, মানে আমার বাপের বাড়ির জন্য নিয়ে যাচ্ছি আর কি। আর তোমরা দেখতেই পাবে আমার বেগুন গাছগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম না, দেখতে পাচ্ছ কত বেগুন এসেছে। মানে এর আগে তো অনেক বেগুন খাওয়া হয়ে গেছে, আর এখনও অনেক অজস্র বেগুন হয়েছে, কিন্তু একটাই প্রবলেম, বেগুন গাছে না পিঁপড়ে ধরে যাচ্ছে, আর সেই পিঁপড়ে গাছগুলোকে একদম শেষ করে দিচ্ছে, মানে পুরোপুরি একদম বাসা করে ফেলছে, এরকম অনেক স্প্রে করছি। তো যাই হোক, আর এখানে আমি একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম, প্রায় বলতে গেলে আমার সমান সমান হাইট হবে, একদম হাঁটুর নিচ থেকে খুব সুন্দর পেঁপে ধরেছে, দেখতেই পাচ্ছ অনেকটা বড় বড়। মানে এত ভালো একটা রেজাল্ট পেয়েছি। আমি তো এটা চারা গাছ কিনিনি, মনে হয় এটা হাইব্রিডের বীজের চারাই মনে হয় হবে, তো সেই কারণে এত অল্প বয়সেই এত পেঁপে আসছে। আর এখন বেরিয়ে পড়েছি, পড়াতে যাচ্ছি, তো আমাকে পড়ানোর ওখানে ছেড়ে ও চলে যাবে দোকানে। তো বন্ধুরা, ছিল পড়ানো, পড়িয়ে এসে চলে আসলাম মার্কেটে। তো মার্কেটে এসে গোপালের জন্য এখন ড্রেস আর হলো কিছু মিষ্টি মিষ্টি কিনে নেব। তো সেই কারণে এখন গোপালের জন্য একটা না দুটো ড্রেস নিয়েছি, একটা আজকে পরবে আর একটা কালকে পরবে। তো সেই জন্য দুটো ড্রেস নিয়েছি। তো ড্রেস তো নেওয়া হয়ে গেছে, তার সাথে ম্যাচিং করে একটু জুয়েলারি যাচ্ছে, কিন্তু সবই প্রায় একই রকমই লাগছে। তবে নিচের দিকে একটা আমি সাদা রঙের সাদা পুঁথি দেওয়া একটা মালা চুজ করেছি, তবে ওই মালাটাই নিব। এগুলো একদমই সব একই রকম লাগছে, তো সেই কারণে আর নিলাম না, কারণ নতুনত্ব কিছু সেরকম পেলাম না। আর তারপরে ছিল মুটুকগুলোও প্রায় আমার একই রকমই লাগছে, বেশ ইউনিক ধরনের আমি একটু চাচ্ছি, তবে সেরকম কিছু পেলাম না। তো মার্কেটের ভিতরে এসে আর একটা জায়গায় দোকানে ঢুকেছিলাম, তো সেখান থেকে সুন্দর একটা মুটুক পেয়েছি। তারপরে একটা ময়ূরের পালক নিয়েছি, আর তার সাথে বাজারে গিয়ে নাড়ু, জিলেপি, তারপরে বোঁদে, সব রকমের জিনিস নেওয়া আমার হয়ে গেছে। তো এদিকে এখন বাড়িতে চলে এসেছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে কিন্তু সারাদিন আমি উপোস আছি, মানে উপোস থেকে রাতের বেলা ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি প্রসাদ নেব, তো সেটাই পরিকল্পনায় আছে আপাতত। তো এখন স্নান টান করে এদিকে বাজার থেকে ফল নিয়ে এসেছি, তো যে কটা ফল আজকে কাটা হবে রাতে, তো সেই কটা ফল আমি ধুয়ে আলাদা করে গামলায় সাইড করে রেখে দিলাম। আর তারপরে আমি স্নান করে না বাজারে গেছিলাম, বাজার থেকে আরও কিছু কিছু কেনা ছিল, যেমন গোপালের চকলেট, তারপরে হলো আর ময়দা, তেল, সুজি,
মানে আরও অনেক কিছু লাগবে মাসকাবারির জিনিসগুলো, সেগুলো নিতে গেছিলাম। তো সেগুলো নিয়ে এখন দুপুরবেলা আমি এখন এই তালটা ছিলতে বসেছি। তালটা যদিও আমি দুদিন আগে কিনে নিয়ে এসেছি, একটু টাইট দেখে কিনে নিয়ে এসেছিলাম। তবে এখন এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, মানে এই হলো ছাঁকনির মতন, এইটা দিয়ে আমি তালটা ঘষবো। মানে এতে না খুব ভালো সুবিধা হয়, মানে তালটা ঘষলে পরে তালের আঁশটা উপরে থেকে যায়, মানে এক্সট্রা করে আমাকে আর তালটা ছাঁকতে হবে না। তো সেই কারণে বেশ খুব সুন্দর উপকার হলো। তো বাজার থেকে এসে আমি এখন তালটা ছিলতে পারছি। তবে ওই তালটা না পোকা ছিল, তো তারপর ওই তালটাকে ফেলে আমি ধুয়ে আবার একটা নতুন তাল ছিঁড়ে নিয়ে বসলাম। মানে এখন ওর জন্য ভালো করে দেখছি এটাতে আবার পোকা নেই তো। তো যাই হোক, তো তালটা ঘষার আগে ভালো করে একটু দেখে নিলাম। আর এই যে তাল ছাঁকা যে ছাঁকনিটা নিয়ে এসেছি, এটা খুব বেশ উপকার হয়েছে, আমার বেশ ভালোই লাভই হলো। আর তার সাথে এখন এইদিকে আমার এখন তালটা ঘষা হয়ে গেছে। আর তার আগে না, তাল ঘষতে দেওয়ার আগে আমি হলো এই সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আজকে মালপোয়া করার ইচ্ছে আছে। তবে জানি না পারবো কিনা, মানে ফার্স্ট টাইম আজকে তালের বড়া আমি ফার্স্ট টাইমে করব। আগের বার মানে জন্মাষ্টমীতে আমি সেরকমভাবে কিছু করিনি, আজকে টোটালটা নিজের হাতে করব, তো সেই জন্য একটু টেনশানে আছি, জানি না কতদূর কী পারবো। তো এখন এদিকে তালের বড়াটা করবো জন্য, সেটার জন্য এখন সব কিছু দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। একটু সুজি দিয়েছি আর আটা দিয়েছি, আর তার সাথে মৌরি, চিনি টিনি এসব পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে, তবে একটু টাইট হয়ে গেছে, পরে একটু হালকা করে নেব। আর এদিকে মালপোয়ার জন্য সুজিটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে, মানে একদম নরম হয়ে গেছে। তো ওটা মালপোয়ার জন্য সব ব্যাটার তৈরি করা হয়ে গেছে। তো এখন ভাজতে বসা হয়েছে, তালটা ভাজা হচ্ছে আর আমাকে মা হেল্প করছে। তো মা এদিকে ভাজছে আর আমি এদিকে বড়াগুলোকে ছাড়ছি তেলে। আর বাড়িতে যেহেতু অল্প করে আয়োজন করা হয়েছে, তো সেই জন্য ইন্ডাকশান ওভেনটা ছিলই বাড়িতে, তো ওটাই আজকে বের করে এর মধ্যে সমস্তটা গোপালের জন্য করা হবে। মানে আজকে আমি বেসিক্যালি সেরকম কিছু করব না, মানে তালের বড়া করব আর মালপোয়া করব। আর ইচ্ছে আছে কালকে কিছু করা, তো দেখা যাক কালকে কী করা যাবে, মানে কালকে কী করতে পারি সেটাই তোমাদের সাথে কালকে সেটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এদিকে মালপোয়াগুলো নিয়ে একটু টেনশানে ছিলাম, ভাবছিলাম মালপোয়াগুলো যদি লেগে যায় বা হয়তো না ফোলে, এরকম কিছু টেনশানে ছিলাম। তবে না, মালপোয়ার সাইজগুলো আমার একটু স্কোয়ার রেক্ট্যাঙ্গেল শেপ হচ্ছে, বাট মালপোয়াগুলো হচ্ছে, মানে ফুলছে, এটা একটু টেনশানে ছিলাম। তো বন্ধুরা, এদিকে কিন্তু তালের বড়া আমার এখন কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মালপোয়াগুলো ভাজা হচ্ছে, তবে এটা ফার্স্টে করেছিলাম, তারপর এটা সেকেন্ডে, আর এটা থার্ডের শেপটা একদম ঠিকঠাক এসেছে মোটামুটি। তো দেখতে দেখতে আমার এখন আস্তে আস্তে তালের বড়া তো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার তেল পিঠাটাও ভাজা হয়ে গেছে। তো এখন ড্রেস চেঞ্জ করে ফল কাটতে বসবো। আর আমি আজকে ড্রেস চেঞ্জ করে এখন বসেও পড়েছি, মানে শাড়ি পরেছি, শাড়ি পরে আজকে গোপালকে পুজো দেব। তো এদিকে দেখো, তরমুজটা কিনে নিয়ে এসেছিলাম, ভাবিনি যে এতটা লাল হবে। তরমুজটা যেমন দেখতে তেমনই খুবই সুন্দর ছিল, তরমুজটা ভীষণই ভালো ছিল তরমুজটা। তো এরকম অফ সিজনে যে এত সুন্দর তরমুজ পাওয়া যাবে সেটা ভাবতে পারিনি। তবে আমার গাছের থেকে তরমুজটা বেশ ভালোই ছিল। তো বন্ধুরা, এদিকে আমার ফল টল কাটা কমপ্লিট, সমস্ত গোপালের জন্য থালা টালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে গোপালের জন্য অল্প একটু কাঁচা তাল রেখেছি, আর একটু ক্ষীর আর মাখন নিয়ে এসেছি, আর তার সাথে চকলেটের ট্রে, সমস্ত গোপালের পছন্দের মতন জিনিস সাজানো হয়ে গেছে। এখন গোপালকে স্নান করাবো। তো এখন ঘড়িতে সময় হলো এই 11:55 বাজে। তো এখন গোপালকে স্নান করানো স্টার্ট করে দিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো।
তো বন্ধুরা, আমি তো আমার গোপালকে এইভাবে স্নান করাই আর এইভাবে নিজে থেকে মন থেকে পুজো দিই। যতটুকু আর কি জানি, সেরকম অত কিছু জানি না, নিজের মনে যেটুকু চাই সেইভাবে আমি ভক্তি করেই ঠাকুরকে পুজো করি। জানি না কতটা ঠিক না ভুল করি। যদি কোনো ভুল হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর জানেন তো, আমি কিন্তু এই গোপালটা কিন্তু নিজে কিনে নিয়ে আসিনি, এটা আমি আমার বিয়েতে গিফট পেয়েছিলাম। আমার শাশুড়িমা এই গোপালটাকে বাড়িতে পেতে রোজ পুজো দেয়, আমিও দিই মাঝে মাঝে, তবে রোজ রোজ দেওয়া হয় না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করব, যেহেতু এই ব্লগটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো সেই কারণে নেক্সট পার্টে আমি নেক্সট দিন আমি কি করেছি সেই ব্লগটার এর সাথে অ্যাড করলাম না, সেটা তোমরা নেক্সট পার্টেই পাবে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ আমাকে মনে রেখো।